আমরা কিন্তু কেউই একদম পুরোপুরি পারফেক্ট বা নিখুঁত নয়, তবুও সংসারের কাজগুলোকে একদম নিখুঁতভাবে করার চেষ্টাই করে থাকি। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে এবং দূরে, ছোট এবং বড়, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোফার কভারটাকেও তুলে বেড়ে কেচে দিয়েছিলাম। তো কেনা থেকে তো একদিনও মনে হয় কাচা হয়নি, আজকে ফার্স্ট টাইম কাচলাম। তো এবার তো সোফার কভারটাকে পরানোর পালা। ছেলে আমি অনেকক্ষণ থেকেই চেষ্টা করলাম, কিন্তু সফল হয়নি, দেখতেই পাচ্ছ। তো ছেলের বাবাকে দরকার সোফার কভারটা পরাবার জন্য, আপাতত এভাবেই থাক। তো দেখতে দেখতে আবার রাত হয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে খেতে বসে পড়েছি। তো দুপুরবেলায় তো দেখানো হয়নি কি কি রান্না করেছিলাম। এদিকে করেছি সিম বেগুন মটরশুঁটি গাজর দিয়ে একটা সবজি, টমেটোর মোরলা মাছ, আর ওদিকে ভাত ঢাকা আছে। ছেলে আর ওর বাবা খাবে ভাত, ওর বাবা আজকে দুপুরে ভাত খায়নি তার জন্য ভাত খাবে, আর আমি খাবো দুধ চিড়ে, ভীষণ ভালো লাগে খেতে। গুড মর্নিং, সুপ্রভাত, আবার সকালবেলায় দেখা। তো ভিডিওটা কালকে আর কন্টিনিউ করিনি, রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল থেকে আবার ভিডিওটি শুরু করতে চলেছি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালোই লাগবে। তো এখন ডিম রান্না করব, পটল আলু দিয়ে ডিমের ঝোল হবে, তার জন্য ডিমটাকে সেদ্ধ বসাবো। তো নতুন ডিম থেকে 2-3 খানা নিলাম, আর পুরনো ডিমটাকেও তো শেষ করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ঘুরিয়ে ঘাড়িয়ে দেখে নিচ্ছি যে ফাটা টাটা আছে কিনা। ফাটা থাকলে আবার কি হয়, সেদ্ধ দিলে বের হয়ে যায়। তো আবার পলিথিনের মধ্যে যদি ফাটাটাকে দিই তাহলে আবার কিছু হয় না। তো অত ঝামেলায় না গিয়ে এমনি ডিমটাকে বসিয়ে দিলাম। তো ফাটাটাটা কিছু নাই, ভালোভাবে দেখে শুনে দিলাম। এখন একটুখানি লবণ দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি খোসাটাও উঠে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। আর এদিকে রান্না করব হচ্ছে চিকে শাক। তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, আর তার মধ্যে দিলাম হচ্ছে একটুখানি সামান্য জল, তার মধ্যে দিলাম হলুদ লবণ। এখন ধুয়ে রাখা চিকের শাকগুলো দিয়ে দেবো। আর দেখে লাগছে অনেকগুলো, এতগুলো কে খাবে, কিন্তু এটা একদম অল্প হয়ে যাবে, নাড়তে নাড়তে একবারেই একটু হয়ে যাবে। আর এটাতে না একদমই জল লাগে না, এটা থেকে আবার জল ছাড়ে। তো ওইটুকু জলই যথেষ্ট, দেখতে পাচ্ছ ওইটুকু জল দিলাম, কিন্তু তাও আবার কতটা জল বের হচ্ছে। তো এটা একদম নেড়ে নেড়ে গলে যাবে, ব্যাস হয়ে গেল রান্না। একদম 2-3 মিনিটের মতো লাগে সময়, বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এদিকে করছি হচ্ছে পটল আলু টমেটো মটরশুঁটি দিয়ে একটা সবজি। তো ওটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম, আর খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করেছি, তো তার জন্য ওরকম পোড়া পোড়া মনে হচ্ছে। তো যত যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে দিলাম হচ্ছে গরম জল। গরম জল দেওয়ার ফলে কি হয় না, তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যায়। আর যদি ওই কষানো জিনিসের মধ্যে ঠান্ডা জল ব্যবহার করা হয়, তাহলে জিনিসটা আবার কাঁচা হয়ে যায়, তো রান্না করতে ভীষণই দেরি হয়। আর গরম জল ব্যবহার করলে একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আর এদিকে করছি সিম ভাজা। তো সিমটাকে একটুখানি লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর এটাও করছি খুব অল্প পরিমাণে, দেখে বুঝতেই পারছো। আর পাশে রয়েছে একটা তেলের বোতল, এটা হচ্ছে নারকেলের তেল, জমে গিয়েছে। তো গ্যাসের পাশে রাখলে পরে একটুখানি উনিয়ে যাবে, তার জন্য রেখেছি। তো এখন করব হচ্ছে চিড়ের পোলাও, সকালের ব্রেকফাস্টের জন্য। তো চিড়েটাকে প্রথমে আমি 2-3 বার ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। তো যেটুকু জল ছিল সমস্ত চিড়ে একদম টেনে নিয়েছে। আর এখানে চিড়ের পোলাও বানাতে গেলে একটু মোটা চিড়ে হয় না, সেটাই নিতে হবে বাজার থেকে। তো এভাবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিলাম, দিয়ে দিয়ে দেবো হচ্ছে একটুখানি আলু কাটা। তো তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে
তেলের মধ্যে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। আর ভাজার ফলে কি হবে, আলুটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনাটা দিলে একেবারে ভালোভাবে আলুটা মজে যাবে। তো এদিকে আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো হচ্ছে উপর থেকে টমেটো কুচি, আর দিলাম হচ্ছে কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তো তারপরে দিলাম হচ্ছে চিড়েটা, আর কত ঝুরঝুরে দেখতেই পাচ্ছ চিড়েটা। তো একটুখানি নাড়াচাড়া দিয়ে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা বাদাম। তো বাদাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এবার উপর থেকে হালকা করে কিছুটা চিনি দিলাম। চিনি দিলে না একটুখানি স্বাদটা অন্যরকম হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর চিনিটা না দিলে স্বাদটা মনে হয় অতটাও ভালো লাগে না। তো উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। তো 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তো ব্যাস হয়ে যাবে আমার ঝুরঝুরে একদম চিড়ের পোলাও রেডি। আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। তো খাওয়ার পরেই তো ভয়েসটা দিই, তার জন্য আরও বলতে পারলাম যে কেমন হয়েছিল খেতে। তো এই তো গরম গরম চিড়ের পোলাও একদম খাওয়া কমপ্লিট সবার। তো তাড়াতাড়ি বয়ে নিয়ে এসে খাওয়াটা কিন্তু খুব ভালোই লাগে খেতে। তারপরে খাবার পরে এঁঠোকাটা তুলে নিয়ে গিয়ে ওই থালা বাসনগুলোকে ধুতে না একদম ভালো লাগে না আমার। তো এইদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপরে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি না, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এমনকি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি, হাজব্যান্ডকে টিফিন গুছিয়ে দিলাম, জল ভরে দিলাম, ও চলে গিয়েছে ওর কাজে। তো এখন আমি দরজা জানালাগুলো ভালোভাবে একটু মুছে নেব, খুব ধুলো পড়েছে। তো যতই সারাদিন কাজে ব্যস্ত থাকি, যত যাই করি, ভিডিও করি, যাই করি না কেন, কিন্তু ছেলের টাইমে টাইমে খাওয়া, টাইমে পড়ানো সমস্ত টেক কেয়ার করা হয়। ও কিন্তু ছোট্ট থেকে নিজে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু মা তো মাঝে মাঝে খাইয়ে দিতেও ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমরা দুজনে স্নান করে নিয়েছি। এখন ছাদে আমি চুল শুকোতে এসেছি, আর ছেলে এসেছে একটু খেলা করতে। তো আমাদের ছাদে তো ভীষণই রোদ, পুরো ছাদ জুড়ে একদম বিকেল পর্যন্ত রোদ্দুর থাকে, যতক্ষণ রোদ থাকে আর কি। তো ছেলে একটু খেলা করছে, আর এখানে উপরের ছাদে ওঠার সাহস পাবে না যতক্ষণ আমি ভিডিও করব, কারণ ও বলছে বারবার বাবাকে দেখিও না, বাবাকে দেখিও না, আমি ছাদে উঠবো না। তো তার জন্য এই ভিডিওটা করে রাখ। এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা মানে ছেলের আমার দুজনেরই এখন আবদার হয়েছে ভাপা পিঠা। তো সন্ধেবেলা মানে ভাপা পিঠা, আর তার সঙ্গে আমার এক কাপ চা তো লাগবেই। তার জন্য ওই পিঠা বানাতে চলে এলাম। আর এদিকে চিনি দিয়ে করছি, এখনো পর্যন্ত ঘরে গুড় আসেনি, তো তার জন্য। এই শীতকালটা মনে হয় আমার চ্যানেলে সবসময় তোমরা এই ভাপা পিঠা বানাতেই দেখবে আমাদেরকে সন্ধেবেলায়। আর কোনো টিফিন মনে হয় আমাদের হবে না, কারণ এত ভালোবাসি আমরা খেতে। তো এই তো তার সঙ্গে একটুখানি চা বানিয়ে নিলাম। চা দিয়ে খেলে না ওই যে ভাপা পিঠাটা শুকনো হয়, গলায় আটকে আটকে যায় মনে হয়, সেটা হয় না। চা দিলে একদম তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তার জন্য আরও চাটা করা। আর খেতেও বেশ ভালো লাগে, চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এমনকি নারকেল কুড়ে দিলেও বেশ ভালো লাগে। তো এই তো এখনো দুজনে বসে বসে খাবো, তারপর সন্ধ্যাবেলায় ওকে একটু পড়াবো খাবার পরে। তারপরে তো আবার রাতের খাবার দাবার করতে হবে। রাতের খাবার মানে করব হচ্ছে শুধু একটুখানি ওটস। আর ছেলে রাত্রেবেলায় ভাত খেতেই বেশি পছন্দ করে, তো ওর জন্য ভাত রাখা আছে, ওটাই গরম করে দেবো, ও খেয়ে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাই।